فإن عصوك فقل إني بريء مما تعملون وتوكل على العزيز الرحيم آمنت بالله صدق الله العظيم ना बदलती तेरी तकदीर जू ना बदले तू ना बदलती तेरी तकदीर जू ना बदले तू आफियत है उसके लिए लड़ते रहे जो ইসলামী ছাত্র ফোরাম বাংলাদেশের উদ্যোগে আয়োজিত আজকের দায়ী সম্মেলনের সভাপতি মুফতি মাহমুদুল হাসান আরাবী প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন বারবার কারা নির্যাতিত মজলুম আলেমে দ্বীন হযরতুল আল্লাম হযরত মাওলানা মুফতি সাখাওয়াত হুসাইন রাজি হাফিজাহুল্লাহ ওয়া উপবিষ্ট আছেন সুলতানুল ওয়াইজিন হযরতুল আল্লাম মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী সহ হযরতে উলামায়ে কেরাম। সময় একেবারে কম। আমি যে আয়াতগুলি পড়েছি এই আয়াতগুলি ইসলামের প্রথম যুগের আয়াত। সরকারি দো আলম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ডাকলেন, সকলকে ইসলামের দিকে আহ্বান করলেন, দাওয়াত দিলেন যে আমি যদি তোমাদেরকে বলি পাহাড়ের ওই পাশে শত্রু বাহিনী আছে, তারা তোমাদেরকে আঘাত করবে, আক্রমণ করবে, তোমরা বিশ্বাস করো কিনা? সেদিন সকলে বলেছিল আমরা বিশ্বাস করব। এরপরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাদেরকে আযাবের কথা বললেন, আল্লাহর ভয়ের কথা বললেন, এই সমস্ত কথাবার্তা বলার পরে কাফের মুশরিকরা আবু লাহাব সেদিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দাওয়াতের পরিপ্রেক্ষিতে তাকে আঘাত করেছিলেন, আহত করেছিলেন কথার মাধ্যমে, যে আজকে তুমি আমাদেরকে এজন্য কি জমা করেছো? তাব্বান লাকা সাইরাল ইয়াউম আলিহাদা জামাতানা। আল্লাহ রাব্বুল আলামিন তার এই বক্তব্যকে পছন্দ করে নাই, তার এই কটূক্তিকে পছন্দ করে নাই। সে তো একবার বলেছিল, আল্লাহ রাব্বুল আলামিন তাব্বাত ইয়াদা আবি লাহাব বলে কোরআনে আয়াত নাজিল করে দিলেন। কিয়ামত পর্যন্ত হাজার লক্ষ কোটি মানুষ এই আবু লাহাবের উপরে আল্লাহর এই অভিশাপের এই আয়াত উচ্চারণ করবে। সুতরাং যারা ইসলামের বিরুদ্ধে অবস্থান করে, দ্বীনের বিরুদ্ধে অবস্থান করে, তাদের বিরুদ্ধে আমাদের পরিষ্কার আজকে বক্তব্য। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে দাওয়াতের ব্যাপারে যেই কথাগুলি বলা হয়েছে, যে আপনি বিনয়ী হন, দায়ীকে বলা হচ্ছে আপনি বিনয়ী হন, দায়ীকে বলা হচ্ছে যে শুনবে না, আপনি তাকে প্রত্যাখ্যান করেন। সাথে সাথে আল্লাহ বলেছেন ওয়াতাওয়াক্কাল আলাল আজিজুর রহিম, দায়ী ভরসা করবে আল্লাহর উপরে। দায়ী কখনো ভারতের উপরে ভরসা করবে না, দায়ী আমেরিকার উপরে ভরসা করবে না, দায়ী কখনো রাশিয়ার উপরে ভরসা করবে না। আজকে নতুন বাংলাদেশে প্রফেসর ইউনূস যখন আসছে, আমরা মনে করেছিলাম আমাদের অনেক কাজ হবে, কিন্তু রক্ত যখন লাগে, জেল যখন খাটতে হয়, তখন জেলে যায় সাখাওয়াত হুসাইন রাজি, খালেদ সাইফুল্লাহ আইয়ুবী। আর সামনে যখন সময় আসবে, নাস্তিক মুরতাদ আর তার দোসররা মাননীয় স্পিকার বলবে, এই সুযোগ আর হবে না। সুতরাং আজকের এই সম্মেলন থেকে প্রত্যেককে দাওয়াত দিতে হবে, বাবাকে, চাচাকে, আপনজনকে, আগামী নির্বাচনে আর তাগুতের পক্ষের শক্তি নয়, ইসলামের পক্ষের শক্তিকে, সাখাওয়াত হুসাইন রাজির শক্তিকে, আইয়ুবীর শক্তিকে বিজয়ী করতে হবে ইনশাআল্লাহ। কারা কারা রাজি আছেন আমি দেখতে চাই। নাসরুম মিনাল্লাহ, ফাতহুন করিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জাযাকুমুল্লাহু আহসানাল জাযা। সম্মানিত উপস্থিতি, এখন আপনাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য